আব্বু রাজি হচ্ছে না। তোমার নাকি ভবিষ্যৎ ভালো না। তোমার সাথে বিয়ে হলে নাকি আমার বাকিটা জীবন দুঃখে কষ্টে থাকতে হবে। ঠিকই তো বলেছে। আমার জীবনে তো ব্যর্থতার গল্প দিয়েই ভরা, সফলতা পাইলাম কই? কেমন আছো তুমি? এই তো ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। শুনলাম কোম্পানি দিয়েছেন, এই 3টা বছর নিজের সাথে যুদ্ধও করেছেন। হ্যাঁ, নিজের সাথে যুদ্ধ করেছি বলে এত বড় একটা কোম্পানি দেওয়ার সাহস পেয়েছি। আমার খুশি হওয়ার কথা, উদযাপন করার কথা, কিন্তু আমি কেন পারতেছি না? আমি তো এটাই চেয়েছিলাম, তাহলে কেন খুশি আমার থেকে এভাবে পালিয়ে বেড়াচ্ছে? ধৈর্য, একের পর এক সিঁড়ি, সফলতা, সব কিছুই তো পারফেক্ট ছিল, কিন্তু ভিতরের সে আনন্দটা কোথায়? আমাদের জীবনে অনেক স্বপ্ন থাকে, যেটা হারিয়ে যাওয়ার পর এটার আসল মর্ম আমরা বুঝতে পারি। সাকসেস হ্যাপিনেসের কারণ না, হ্যাপিনেসই সাকসেসের কারণ। এই সাধারণ কথাটা বুঝতে আমার 3টি বছর কেটে গেল। এখন এসব বলে লাভ কি? সেদিন বলতে পারি নাই, খাই আজকে বলে ফেললাম। আচ্ছা রিশাদ, বলো। তুমি আমাকে বিয়ে করতে পারবা? হ্যাঁ, অবশ্যই। আমার বাসায় কি আমার আব্বুকে বলতে পারবা আমাদের বিয়ের কথা? হ্যাঁ, কেন পারবো না? আমার কথাগুলো একটু সিরিয়াসলি শুনবা প্লিজ। হ্যাঁ, বলো। আব্বু বলছে গ্র্যাজুয়েশন করার জন্য দেশের বাইরে যাওয়ার আগে বিয়ে করে যাইতে। কি? এতদিন জানতাম যে স্বামী বিদেশ, এখন তো দেখতেছি বউ বিদেশ। আব্বু আমার জন্য ছেলে খুঁজতেছে। আমি যদি বিয়ে না করি আমাকে গ্র্যাজুয়েশন করাতে দেশের বাইরে পাঠাবে না। আমি আব্বুকে তোমার কথা বলছি। আমার কথা বলছো মানে? আব্বু রাজি হচ্ছে না। তোমার নাকি ভবিষ্যৎ ভালো না। তোমার সাথে বিয়ে হলে নাকি আমার বাকিটা জীবন দুঃখে কষ্টে থাকতে হবে। ঠিকই তো বলেছে। আমার জীবনে তো ব্যর্থতার গল্প দিয়েই ভরা, সফলতা পাইলাম কই? আমি আব্বুকে বলছি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব। তুমি একটু আমার বাসায় গিয়ে আব্বুকে ম্যানেজ করতে পারবা প্লিজ? দেখো ইভা, আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত না। যেখানে আমার লাইফের সিকিউরিটি নাই, সেখানে আমি তোমার দায়িত্বটা নিব কিভাবে বলো? নিতে হবে না আমার কোনো দায়িত্ব। আমি তো আমেরিকায় যাচ্ছি। আমি যে কয়দিন বাইরে থাকবো তুমি দেশে ভালো কিছু করে নিজেকে গুছিয়ে নাও। আমার দায়িত্ব আমি নিব, তোমাকে নিতে হবে না। দেখো ইভা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই না তুমি আমার সাথে সাথে স্ট্রাগল করো। আমি তোমাকে আমার স্বপ্নের মতো করে একটা জীবন দিতে চাই। তোমার আব্বু তোমাকে যতটা যত্নে রেখেছে, তার চেয়ে আমি বেশি তোমাকে যত্নে রাখতে চাই। আমি তোমার জন্য সারাটা জীবন কষ্ট করতে রাজি আছি, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমি কষ্ট দিতে রাজি না। তুমি বুঝতেছো না কেন আমার কথা? এখন তুমি যদি আমার হাত না ধরো আমার আব্বু আম্মু আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। তোমাকে আমার জন্য কষ্ট করতে হবে না। তুমি বুঝে বলতেছো তো কি বলতেছো? লজিক্যালি বলতেছি, দুইজন কষ্ট পাওয়ার চেয়ে একজন কষ্ট পাওয়াটা বেটার না? কয়েকদিন গেলে তুমি নিজেই বলবা তোমার লাইফটা আরো বেটার হইতে পারতো। তাহলে ওই ডিসিশনের চেয়ে এই ডিসিশনটা নেওয়াই ভালো না? আমাকে দেখে কি তোমার এইরকম মনে হয় আমি তোমাকে ব্লেম দিব? ঠিক আছে, আসলে তুমি আমার প্রয়োজন ছিলে, কিন্তু আমি কখনো তোমার প্রয়োজন হয়ে উঠতে পারিনি। আমি আর জীবনেও আমার বাবা মাকে কোনো কিছু নিয়ে ব্লেম দিব না। আমাকে যা বলবে আমি তাই করব। তুমি তোমার ক্যারিয়ারে মনোযোগ দাও, তবে একটা বাক মনে রেখো, তোমার জীবনে ক্যারিয়ারও হবে, টাকাও হবে, কিন্তু তোমার লাইফের প্রত্যেকটা সাকসেস উদযাপন করার জন্য তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষটা তোমার কাছে থাকবে না। আর যেই উদযাপনে কাছের মানুষ থাকে না সেই উদযাপন মৃত মানুষের মতো। সেদিন যখন তুমি আমাকে ছেড়ে যাচ্ছিলে, আমার খুব ইচ্ছে করছিল তোমাকে ডেকে বলি, ইভা তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার কেউ নাই। আমার খুব কাঁদতে ইচ্ছা করতেছিল, কিন্তু কাঁদতে আমি পারি নাই। শুনেছি কাঁদলে নাকি ভিতরের কষ্ট হালকা হয়। আমি আমার এবার দেওয়া প্রতিটা কষ্ট আমার ভিতরে রাখতে চাই। আমি চাই না আমার কোনো কিছু তোমার ভিতরে থাকুক। আমি তো মানসিকভাবে প্রস্তুতি ছিলাম, তোমার সাথে কাঁধ মিলিয়ে জীবনের যত কঠিন পরিস্থিতি হোক একসাথে পাড়ি দিব। কিন্তু তুমি তুমি কি চেয়েছিলে? আমাকে সুন্দর সুখী একটা জীবন দিতে পেরেছো দিতে? আমি খুব স্বার্থপর ছিলাম।
আমি নিজের ইচ্ছেকে প্রায়োরিটি দিয়েছি। আমি একবারও ভাবি নাই তুমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছ। সেদিন যদি তোমার কথা শুনে তোমার বাবার কাছে যেতাম, কি হতো? সে তো আর আমাকে মেরে ফেলতো না। ভাগ্য ভালো থাকলে কিছুটা সময় পেয়ে যেতাম। ছাড়ো এসব কথা। তোমার হাজবেন্ড কেমন আছে? আলহামদুলিল্লাহ, সে ভালো আছে। তার যতটুকু আছে তা দিয়েই আমাকে যথেষ্ট খুশি করার চেষ্টা করতেছে। ভবিষ্যতে স্বপ্ন পূরণ করার জন্য আজকের আনন্দটাকে অন্তত মাটি করতেছে না। তোমার জন্য দোয়া রইল, হাসি খুশিভাবে সংসার করো। আর আমার জন্য দোয়া কইরো। এই যে সফল ব্যক্তি, আমি এখনো বিয়ে করিনি। বাবা প্লিজ আমাকে একটা সুযোগ দাও। রিশাদ অনেক ভালো একটা ছেলে, ও চেষ্টা করতেছে। আমি ওকে অনেকদিন ধরেই চিনি, আমি জানি ও পারবে। দেখ মা, কোনো বাবা মাই চায় না তার সন্তান খারাপ থাকুক। তুই ছোটবেলা থেকে আমার কাছে যা চেয়েছিস আমি কি কোনোদিন না করেছি? তুই যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। এই যে লেখাপড়ার পিছনে তোরা এত খরচ করতেছি, এখন তুই আমাকে বল কিভাবে এমন একটা ছেলের হাতে তোকে তুলে দিই? বাবা তুমি তো চাও আমি ভালো থাকি, তাহলে কিছুটা দিন আমাকে সময় দাও। আমি বাইরে গিয়ে গ্র্যাজুয়েশনটা শেষ করি। এখন আমাকে বিয়ে দিও না। যদি এর মধ্যেও ও কিছু করতে না পারে, তখন তুমি যার সাথে আমাকে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। তাও প্লিজ এখন আমাকে বিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলতেছিস তোর কথাই রইল। তুই বাইরে থেকে আসার পরও ও যদি কিছু করতে না পারে, তার আমার পছন্দ করা ছেলের সাথেই তোকে বিয়ে করতে হবে। আচ্ছা আব্বু, যেই যুদ্ধটা তোমার আমার জন্য করার কথা ছিল, সেই যুদ্ধটা আমি আমার নিজের জন্য করেছি। ভেবেছিলাম তোমাকে পাশে পাবো, কিন্তু তুমি হতাশ করলে। যত সময় গিয়েছে শুধু রিয়েলাইজ করেছি তুমি তো শুরু থেকেই যুদ্ধে ছিলে, কিন্তু আমার পাশে না, ভিতরে। ডিয়ার সাকসেসফুল ব্যক্তি, আপনি কি আপনার রানী বানাবেন আমাকে? উইল ইউ ম্যারি মি?